ভাই আমাদের বেগম খালেদা জিয়া আপনারা তো জানেন উনি একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। তো এই মুহূর্তে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট এক্সিকিউটিভ চিফ মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তাকে ভেরি ইম্পর্টেন্ট পারসন, ভিভিআইপি নাকি ভেরি ইম্পর্টেন্ট পারসন হিসেবে ঘোষণা করেছেন। তো নিউজটা আমি একটু পরে শোনাবো, তারপরে যা বলার বলবো। আগে শুনি যে নিউজে কী বলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বেগম খালেদা জিয়ার ব্যাপারে কী অ্যাকশন নিয়েছেন, তো সেটা একটুখানি দেখি। তো এখানে লেখা রয়েছে, খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিআইপি ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন। আচ্ছা, তো দেখি নিউজটার ভিতরে কি এখানে লেখা রয়েছে। কালের কণ্ঠে নিউজ এটা। এখানে লেখা রয়েছে, আপনারা একটু পড়েন আমার সাথে সাথে, তারপরে 2-4টা সুখ দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করব। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক, রাষ্ট্রপতির আদেশক্রমে, কথাটা খেয়াল করবেন আপনারা, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন 2021 ধারা 2 ক এ প্রদত্ত ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হলো। ইহা অবিলম্বে কার্যকর হইবে। প্রসঙ্গত, বার্ধক্যজনিত নানান জটিলতায় গত কয়েকদিন থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এখন আপনারা জানেন বাংলাদেশের রাষ্ট্রপতি হলো মিস্টার চুপ্পু সাহেব। তো খালেদা জিয়াকে যখন বন্দি করা হয়, মিথ্যা মামলা হোক, হিংসাত্মক মামলা হোক, হিংসা প্রতিহিংসা যাই হোক না কেন, তাকে যখন গ্রেপ্তার করা হয়, জেলখানায় কিন্তু বহু বছর উনি ছিলেন, প্রায় 10 বছর উনি ছিলেন। কম বেশি হতে পারে, ভিডিওটা নিচে কমেন্ট করে জানেন এক্স্যাক্টলি কত দিন কত ঘন্টা উনি এই জেলখানায় ছিলেন। তো জেলখানা থেকে জেলখানায় যখন বেগম খালেদা জিয়া যান, তখন কিন্তু ওনাকে আমরা একরকম দেখেছিলাম, বেশ সাবলীল, বেশ স্ট্রং। ওনার বক্তৃতা বিবৃতি এখনও ফেসবুক ইউটিউবে আপনারা পাবেন জেলখানা যাওয়ার আগে। কিন্তু জেলখানা যাওয়ার পর ওনার মানসিক অবস্থা, শারীরিক অবস্থা সব কিছু মিলে একে কঠিন পরিণতির উনি মুখোমুখি হন। এখন একটা মানুষের যদি মন মানসিকতাই ভালো না থাকে, মানসিকভাবে দুর্বল হয়ে যায় দিনের পর দিন, জেলখানায় বসে বসে একটা মানুষ যখন মৃত্যুর প্রহর গুনে, তো তখন তার ইহকাল পরকাল সব কী অবস্থা সেটা তো বুঝতেই পারছেন। তো আমাদের বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে সেটা ঘটেছিল। উনি দীর্ঘদিন কিন্তু কারাগারে সেই যন্ত্রণা ভোগ করেছেন। এখন তাকে ছেড়ে দিলে কি হবে? ছেড়ে দেওয়ার পর হয়তো সে একটু মুক্ত হয়েছেন, কিন্তু তার শরীরে যেসব রোগ ব্যাধি যে বাসা বেঁধেছে, সেগুলো থেকে তার মুক্ত হতে পারছেন না। প্লাস তার জীবন থেকে যে একটা দীর্ঘ সময় চলে গেছে, এই 10-12 বছর, সেটা তো ফিরে পাবেন না। তো যার ফলে মানসিকভাবে, শারীরিকভাবে পরিপূর্ণ টোটালটি বুঝছেন একেবারে ডিস্ট্রয়েড হয়ে গেছে মোটামুটি আমাদের বেগম খালেদা জিয়া। তো যখন বেগম খালেদা জিয়ার উপর এই ধরনের অত্যাচার করা হয়, তখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন কিন্তু চুপ্পু সাহেবই। এক পর্যায়ে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি কয়েকবার চেঞ্জ হয়েছে, তো এক পর্যায়ে গিয়ে চুপ্পু সাহেবে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। তো এখন এতদিন পর চুপ্পু সাহেবের মনে পড়লো উনি বাংলাদেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, ওনাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স দেওয়া উচিত। এটা এখন তার মনে পড়ছে। কেন ভাই? যখন উনি কারাগারে ছিলেন তখন আপনার মনে ছিল না এই কথাটা, যে তার স্পেশাল সিকিউরিটি ফোর্স দেওয়া দরকার? আচ্ছা, এই গেল একটা। দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশের ভিআইপি পার্সন হিসেবে তাকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কী রে ভাই, যখন উনি জেলখানা ছিল তখন মনে ছিল না আপনি তো রাষ্ট্রপতি, আপনি তো প্রধানমন্ত্রীর ঊর্ধ্বে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর চাইতেও ক্ষমতাবান কিন্তু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী চাইতেও ক্ষমতাবান রাষ্ট্রপতি। এখন সেটা সে প্রয়োগ করুক বা নাই করুক, এখন বাংলাদেশের পলিটিক্স হলো ডার্টি পলিটিক্স, বহু ঝামেলা আছে। তো যার ফলে এই রাষ্ট্রপতি পদটা এখন একটা শোপিসের মতো হয়ে গেছে। কিন্তু কাগজে কলমে আপনারা যদি ঘেটে দেখেন, এই রাষ্ট্রপতি পদটাও কিন্তু সাংঘাতিক একটা পদ, প্রধানমন্ত্রী চাইতে গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতির পদ। তো এখন বাংলাদেশের এই নানান কাহিনীতে বুঝছেন সার্কামস্টেন্সে পড়ে একটা পোতাইন্না মার্কা পদ এখন হয়ে গেছে, কিন্তু কাগজপত্রে কিন্তু খুব স্ট্রং। তো চাইলেই কিন্তু আমাদের এই চুপ্পু সাহেব প্রতিবাদ জানাইতে পারতেন শেখ হাসিনার আদালতে, যে খালেদা জিয়াকে এই একের পর এক রায় দিয়ে তাকে যে আটকে রাখা হয়েছিল জেলখানে, সেগুলোর ব্যাপারে কোনো না কোনো উদ্যোগ তো সে নিতে পারতেন। একেবারে যে পারতেন না তা কিন্তু না।
পারতেন, কিন্তু কিছুই করেনি। মানে তখন সে ভিআইপি ছিল না, তখন সে ভিআইপি ছিল না। ভিআইপি হয়েছে উনি এখন মারা যাবেন হয়তো 2-4 সপ্তাহ বা 2-4 মাস বা 2-1 বছর হাইয়েস্ট হইলে, বুঝছেন। কারণ এমন কোনো ইঞ্জেকশন সারা দুনিয়া এই পর্যন্ত আবিষ্কার হয়নি যেটা দিলে খালেদা জিয়া এখন একেবারে লাভ দিয়ে দাঁড়িয়ে যাবে, বুঝছেন। এ আর হবে না, তার জীবনের যা ক্ষতি হওয়ার সেটা হয়ে গেছে। এখন তাকে ভিআইপি প্রজ্ঞাপন জারি করে কী লাভ, তাকে নোবেল প্রাইজ দিবে কী লাভ, এগুলো দিয়ে উনি কী করবে। উনি ওনার ছেলের মৃত্যুর মুখটা, ওনার ছেলে যখন মারা যায় ওনার ছেলের মুখটা পর্যন্ত উনি দেখতে পারেনি। এই খালেদা জিয়া কোকো যখন মারা গেল না মালয়েশিয়াতে না কোথায় জানো, খালেদা জিয়া কিন্তু তাকে দেখতেও পায়নি, তার মরা মুখটা পর্যন্ত দেখতে পারেনি। এখন দেখেন সে মৃত্যুসজ্জায়, তার একমাত্র আর বেঁচে থাকে একমাত্র ছেলে, তার বংশের প্রদীপ তারেক রহমান, সেও এখন দেশে আসতে পারতেছে না। তো এখন তারেক রহমান দেশে না আসার পিছনে ইমিগ্রেশনের কাহিনী আছে, তারপরে তার বিরুদ্ধে ওই যে কী বলে ওইটা ইমিগ্রেশন স্ট্যাটাসের কাহিনী আছে, তারপরে আপনার ওই যে সুপারির কাহিনী আছে, এর আগের ভিডিওতে আমি বলছিলাম। তারপরে তো আরও কাহিনী আছে, সরকারের ভিতরে জটিলতা হয়তো বা থাকতে পারে, যে আসলে তাকে অ্যারেস্ট করা হতে পারে, বিভিন্ন পুরনো মামলাগুলো রিওপেন করে, এইটাও হতে পারে। তো এখন খেয়াল করে দেখেন উনি বাংলাদেশের রাষ্ট্রপতি। তো এখন ওই শেখ খালেদা জিয়াকে ভিআইপি ঘোষণা না করে তাকে 2-4টা নোবেল টোবেল না দেওয়া, বরঞ্চ এই চুপ্পু সাহেব যদি এটা করতো, ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিত তারেক জিয়াকে যে ভাতিজা তুমি দেশে আসো, দুনিয়া এদিক ওদিক যা কিছু হয়ে যাক না কেন তোমার উপর একটা ফুলের টোকাও পড়বে না, তুমি আসো। সেনাবাহিনীর আমি ধমকে দিলাম, বাংলাদেশের যে পুলিশ বাহিনীর প্রধান আছে আইজিপি আছে তাকেও ধমকে দিলাম, তোমার বিরুদ্ধে যত পুরোনো মামলা টামলা আছে অলরেডি তুমি তো খারিজ পেয়ে গেছো, ভাতিজা তুমি ভয় পেও না, তুমি আসো, তোমার মাকে দেখতে আসো, কোনো সমস্যা নেই, তোমাকে যত নিরাপত্তা দেওয়া দরকার সব রকম নিরাপত্তা আমরা দেবো, তোমার নামে যদি কেউ সুপারি দিয়ে থাকে বুঝছো সেগুলো আমরা দেখবো, তুমি চিন্তা করো না, তোমার জানমালের যৌবন, তোমার জানমাল যৌবনের নিরাপত্তার দায়িত্ব আমি চুপ্পু নিলাম বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে। আর বাংলাদেশের রাষ্ট্রপতির সিদ্ধান্ত নেওয়া মানে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত নেওয়া, ওই একই অর্থ সংবিধান অনুযায়ী। তো এখন এইসব ভিআইপি নাটক না খেলা, তাকে 2-4টা পুরস্কার না দেয়া মরার আগে, তাকে নোবেল টোবেলের কাহিনী টাহিনী না শোনায়, বরঞ্চ তাকে যদি একটা কাজ করতে পারতেন, তার ছেলেকে মায়ের বুকে ফিরিয়ে দিতে পারতেন, সেই ধরনের একটা ঘোষণা আপনি যদি আজকে দিতেন, মিস্টার চুপ্পু সাহেবকে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলছি, আপনারা দুইজনে মিলে বুদ্ধি পরামর্শ কইরা যদি এরকম একটা প্রজ্ঞাপন দিতেন যে জাতীয়ভাবে প্রজ্ঞাপন জারি করা হলো, তারেক জিয়ার বিরুদ্ধে যত মামলা ছিল সেগুলো তো অলরেডি খারিজ হয়েই গেছে, কিন্তু তারপরেও সরকার তারেক রহমানের সব রকম নিরাপত্তার দায়িত্ব নিল, সে যাতে বাংলাদেশে আসে, তার মার সাথে এই শেষ মুহূর্তগুলো সময় কাটাতে পারে। আমরা বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে তার জীবনের নিরাপত্তার দায়িত্ব নিলাম, এইটা বইলা যদি প্রজ্ঞাপন জারি করতেন তাহলে তো একটা মায়ের মুখে হাসি ফুটতো, আপনি এগুলি না করে তাকে ভিআইপি করেন, হ্যান করেন, ত্যান করেন, ভাই এগুলো তো আমরা দেখতে চাই না, এইসব নাটক। গতকাল একটা ভিডিও করলাম, এক ছ্যামরা, নাম কি ওই যে ভাইরাল সিদ্দিক না কি নাম আর কি, দেখা ওই ছাড়া কান্নাকাটি করতেছে, 2 হাত তোলা মোনাজাত ধরছে, তার গুর্দা, ফ্যাপসা, নারী, ভুড়ি, কলিজা যা কিছু আছে বুঝছেন, কিডনি বুডনি সব খালেদা জিয়াকে দেবে, বুঝছেন। তো এইসব ফাইজলামি কইরা মানে কি একটা বিশ্রী অবস্থা। তো ভাই এগুলো দেখলে কষ্টই লাগে। তো গতকাল দেখলাম হলো সিদ্দিক ভাইয়ের এই কাহিনী, এটার একটা ভিডিও করেছি 5-7 মিনিটে, দেখে নিন। আর আজকে আবার ঘুম থেকে ওইটা দেখে আমাদের রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে পরামর্শ করে তাকে ভিআইপি মর্যাদা দান করছে। তো তাদের এতদিন মনে ছিল না উনি একজন ভিআইপি পার্সন। উনি তো ভাই আপনারা জানতেন উনি আগেও প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, বর্তমানে প্রাক্তন প্রধানমন্ত্রী, তাই না? ওনার তো এই ভিআইপি প্রোটোকল পাওয়ার কথা ছিল বহুত আগে থেকেই। 2-4টা খুচরা মুচরা মামলায় বেচারার লাইফ থেকে 8-10টা বছর নিয়ে গেছে না ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনাকে বলছে। আচ্ছা বুঝলাম চুপ্পু সাহেব ডিপ্লয়েড হওয়া হলো শেখ হাসিনা, সে আয়রন লেডি শেখ হাসিনা দ্বারা ডিপ্লয়েড হওয়া হইলো চুপ্পু সাহেব। হ্যাঁ, সে না হয় শেখ হাসিনার ভয় বা শেখ হাসিনার ধমকে সে না হয় কিছু বলতে পারেনি এই খালেদা জিয়ার ন্যায় বিচারের ব্যাপারে, কিন্তু ভাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনার তো শুনছি ইন্টারন্যাশনাল প্লেয়ার, আর আপনার হাত অনেক লম্বা, আপনার হাত চলে যায়, আপনার হাত তো জো বাইডেন পর্যন্ত যায়, ম্যাক্রনি পর্যন্ত যায়, ফ্রান্সের প্রেসিডেন্ট, তারপরে ওই ইটালির ওই সুন্দরী মহিলার কাছে যায়, জাস্টিন ট্রুডোর কাছে যায়, আর কার কাছে যায় কে জানে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি জানেন না? তো আমিও জানি না।
যারা ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি। আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরও ভালো খাতি। তো এত আন্তর্জাতিক ব্যক্তিদের সাথে খায় খাতির আপনার একটা স্টেটমেন্ট অন্তত খালেদা জিয়ার জন্য দিতেন, যখন বেচারাকে দিনের পর দিন এই কারাগারে আটকে রাখেন, একটা স্টেটমেন্ট দিতেন যে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আমি সরকারের কাছে অনুরোধ জানাইতেছি, বিভিন্ন কারণ টারণ দেখায়, এরকম বহু চিঠিপত্র বহু জায়গায় কত কিছুই তো আপনারা করেন। একটা চিঠি অন্তত শেখ হাসিনার কাছে আপনি দিতেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতেছে কী আপনার ক্ষয়ক্ষতি হইতে, কী ক্ষতিটা হইতে বলেন তো, আপনার বলতেন, অনুরোধ করতেন যে তার এই মামলাগুলো বিচারাধীন যে মামলাগুলো আছে যাতে আরেকটু সুনজরে দেখা হয়, একটু কি বলে এটা সহানুভূতির সাথে দেখা, অন্তত ভাষাটা তো এইটুকু বলতে পারতেন শালীনভাবে, যতটুকু বদ্ধতা বজায় রেখে রিকোয়েস্ট তো করতে পারতেন শেখ হাসিনার কাছে। কেউ করেননি, কেউ করেননি ভাই, স্বার্থের কাছে সবাই হলো অন্ধ, কেউ করেনি। এখন বেচারা মরে যাবে, তার জীবনের শেষ দিন কয়েকটা গুনতেছে এই হসপিটালের বিছানায় শুয়ে শুয়ে। এখন আসছেন আপনারা তাকে ভিআইপি মর্যাদা দেওয়ার জন্য, তার কানে কানে বলতেছেন আপনাকে নোবেল দেবো নেক্সট টাইম, বুঝছেন। তারপর আপনি স্পেশাল সিকিউরিটি, আরে ভাই যে মানুষ মৃত্যু পথযাত্রী তার স্পেশাল সিকিউরিটি ফোর্স দিয়ে কী হবে, তাকে কে মারতে আসবে, ফাইজলামি করার জায়গা পান না, কে অবাক কাণ্ড, তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স দিছে। তার মানে ওই বাংলাদেশ যে আর্মি রয়েছে, তা আর্মির প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ বিশেষ অফিসার দিয়েই তো স্পেশাল সিকিউরিটি ফোর্স, যারা কিনা প্রধানমন্ত্রীর সেফটির দায়িত্বে থাকে, রাষ্ট্রপতির সেফটির দায়িত্বে, তো তাকে দিয়েছে খালেদা জিয়ার সেফটি সিকিউরিটির জন্য। ভাই উনি তো মরেই যেতেছে, ওনার সেফটি সিকিউরিটি একটু ফাইজলামি না বলেন, ওনার সেফটি সিকিউরিটি দেখেন কে যাবে ওনারা মারতে লেগে। তার যখন সেফটি অ্যান্ড সিকিউরিটি দরকার ছিল তখন তো আপনারা করেননি। এখন একটা অসুস্থ মানুষকে নিয়ে সবাই তামাশা করতেছেন বাহবা করানোর জন্য, এছাড়া আর কি। লজ্জাই লাগে, বুঝছেন, আপনাদের লজ্জাই লাগে। আসলে আপনাদের লজ্জা দিলে কি, আপনারা লজ্জা বোধ পান কিনা জানি না, আপনাদের ফিলিংগুলো নষ্ট হয়ে গেছে, এমন ছ্যাঁচা হয়ে গেছেন আপনারা। মানে শরম দিলে, ধিক্কা দিলে, লাঞ্ছনা দিলে, বুঝছেন, আপনারা এইগুলো মানে এগুলোর কোনো ফিলিংও নেই আপনাদের, বুঝছেন, আপনাদের ভিতরে মনুষ্যত্বই বেড়ে গেছে, এইগুলো অবস্থা। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।